একটি পাত্রে খানিকটা পানি নিয়ে একটি ব্যাঙ রেখে পানিটা ফুটাতে দিতে শুরু করা হয়। এক পর্যায়ে ব্যাঙটি ইচ্ছে করলে পারত সে লাফিয়ে বের হয়ে যেতে, কিন্তু সে লাফিয়ে না বের হয়ে তার সহ্য ক্ষমতাটা আস্তে আস্তে বাড়িয়ে দেয়। পানির যখন তাপমাত্রা বাড়ছে, ব্যাঙ তখন তার আস্তে আস্তে সহ্য ক্ষমতা বৃদ্ধি করছে। এক পর্যায়ে আস্তে আস্তে যখন পানিটা ফুটন্ত গরম পানিতে পরিণত হতে থাকে, তখন ব্যাঙটি তার সিদ্ধান্ত পরিবর্তন করে। তখন চাচ্ছিল সে লাফ দিয়ে বের হয়ে যাবে। ওই সময় ব্যাঙটি তার শক্তি হারিয়ে ফেলে, আর লাফ দেওয়ার শক্তিটা তার শরীরে থাকে না। তখন ব্যাঙটি গরম পানিতে এক পর্যায়ে মারা যায়। এখন আপনাদের কাছে যদি প্রশ্ন রাখি ব্যাঙটি কীভাবে মারা গেল, নিশ্চয়ই আপনারা বলবেন যে ব্যাঙটি ফুটন্ত গরম পানিতে পড়ে মরে গেছে। আসলে ঠিক তা না। আসলেই ব্যাঙটি মারা গিয়েছে তার সিদ্ধান্ত পরিবর্তনের কারণে। সে সিদ্ধান্ত নিতে খুব দেরি করে ফেলেছিল। ঠিক তেমনি আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, মানুষের সময়, কাল, পাত্র ভেদ চিন্তা করে সঠিক সময়ে সিদ্ধান্তটা নেওয়া উচিত। আর যদি সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যায়, ঠিক তেমনই ব্যাঙের পরিস্থিতিটাই হবে। হ্যাঁ, কথাগুলি সত্যি, কথাগুলির সাথে আমি অন্তত একমত। আমাকে এই ছোট্ট মেসেজগুলি আমাকে আমার এক শ্রদ্ধের বড় ভাই করেছে, তাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আসলে কথাগুলির সাথে আমার জীবনের সাথে খানিকটা মিল রয়েছে। জানি না ভাগ্যের কি পরিহাস, কি হবে, কি করব, কিছুই সঠিক ডিসিশন নিতে পারছি না। তবে একটা কথা বলতে পারি ভাইয়া, ছোট্ট হয়ে আর যে কিছু করি না কেন, তকদিরের প্রতি তো আস্থা রাখতে পারি। ভাইজান, আপনিই তো বলেন কিছুটা তকদিরের উপর আস্থা রাখো, সেই বিশ্বাসটাই তো নিয়ে আছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই, লাফ দিয়ে তো ছুটে পালিয়ে যেতেই পারি। ব্যাঙটা যদি লাফ দিয়ে নিচে পড়ে মরে যেত, তখন কি হতো বলেন? মৃত্যু যদি তার গরম পানিতে থাকে, সে ওভাবে মরবে। আর যদি লাফিয়ে পড়ে মরে যেত, তখন কাকে দোষ দিত ভাই? সর্বশেষে বলছি ভাইজান, আল্লাহ বলেন তুমি আমার উপর আস্থা রাখো, আমি তার দিকেই চেয়ে আছি।